যেখানে অ্যাপেল বা স্যামসাংয়ের মতো স্মার্টফোন কোম্পানি ব্যর্থ, সেখানে মোটোরোলা H70 লঞ্চ করে মোটোরোলা দেখিয়ে দিয়েছে যে তারা এই মার্কেটে সব থেকে এখন এগিয়ে। এটা হচ্ছে নিউলি লঞ্চ মোটোরোলা H70। স্মার্টফোনটা কতটা পাতলা আর হালকা দেখেছো? এটা এই সেগমেন্টে ওয়ান অফ দ্য স্লিমেস্ট আর সব থেকে প্রিমিয়াম দেখতে একটা স্মার্টফোন। কিন্তু আসল প্রশ্ন হলো, এই স্মার্টফোনটা 30,000 টাকার নিচে কতটা ভ্যালু ফর মানি অফার করছে। আর অন্য হাতে আমার রয়েছে স্যামসাং গ্যালাক্সি S24 FE, স্যামসাংয়ের অন্যতম ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন, যেখানে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেলে গ্যালাক্সি AI ফিচার রয়েছে, ক্যামেরা রয়েছে, কিন্তু রিয়ালিটি বেশ কিছুটা আলাদা। সো আজকে আমরা সেটাই টেস্ট করবো, আর তোমরা আমাদের টেস্টের কাউকে পাবে না, তার জন্য বলছি লাইক আর সাবস্ক্রাইব করে রেখো বাংলা ভাষায় এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সো প্রথমেই আমরা শুরু করব মোটোরোলা আনবক্সিং পার্ট দিয়ে। মোটোরোলা বক্সে কিন্তু সমস্তটাই পরিপাটি করে গুছিয়ে দিয়েছে। 68 ওয়াটের একটা টার্বো ফাস্ট চার্জার রয়েছে, টাইপ সি ডাটা কেবল রয়েছে, কিন্তু হ্যাঁ কোনো রকম কভার নেই আর প্রি ইনস্টলড কোনো রকম স্ক্রিন প্রোটেক্টর নেই। অন্যদিকে স্যামসাংয়ের S24 FE, তোমরা জানোই স্যামসাং হালকা পাতলা বক্সটা বানায়, কিন্তু ফোনটা যাই হোক, স্যামসাংয়ের বক্সে শুধুমাত্র টাইপ সি টু টাইপ সি কেবল রয়েছে, বাদ বাকি কিন্তু আর কিছু নেই। সো দুটো ফোনকে কম্পেয়ার করতে গেলে আগে দামটা জেনে নেওয়া উচিত। মোটোরোলা H70 এই আলট্রা থিন স্মার্টফোনটা 30,000 টাকার নিচে লঞ্চ হয়েছে, দাম 29,999 রুপি, 8GB 256GB বেস ভ্যারিয়েন্ট। অন্যদিকে S24 FE বেস ভ্যারিয়েন্ট কিন্তু 8GB 128GB, প্রায় 34,999 রুপি। সুতরাং মোটোরোলা H70 স্মার্টফোনটার দাম 5,000 টাকা কম। তা সত্ত্বেও এই প্রাইস সেগমেন্টের সব থেকে ইউনিক প্রিমিয়াম দেখতে স্মার্টফোন কিন্তু এটাই। ফোনটার ব্যাক প্যানেলে প্রিমিয়াম টেক্সচার ফিনিশ ডিজাইন রয়েছে, আর প্যান্টন ভ্যালিডেটেড বেশ কিছু কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল। আর সব থেকে বড় কথা, এখানে যে ক্যামেরা হাউজিংটা রয়েছে না, সেটা সামান্য একটু বাইরে রয়েছে ঠিকই, কিন্তু এর যে গোল্ডেন ফ্রেমগুলো অসাধারণ দেখতে লাগছে। আর এই ফোনটার আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই ফোনটার চেহারাতে। এটা ওয়ার্ল্ডের স্লিমেস্ট A সিরিজের স্মার্টফোন, আর এটা মাত্র 5.99 mm থিকনেস রয়েছে, ওয়েট 159 গ্রাম। এর পাশাপাশি এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিও গুঁজে দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত আমাদের স্লিম ফোন মানে ব্যাটারি কম্প্রোমাইজ করতে হবে, ক্যামেরা কম্প্রোমাইজ করতে হবে। মোটোরোলা একমাত্র কোম্পানি যে এই সমস্ত কমপ্লেনগুলো এই স্মার্টফোনটা দিয়ে ঘুচিয়ে দিয়েছে। তার উপরে এখানে যে ফ্রেমটা দেওয়া হয়েছে সেটা মেটাল ফ্রেম, আর মোটোরোলা ফোনটার বাঁ দিকে একটা শর্টকাট কি প্রোভাইড করেছে, যেটা AI বাটন হিসেবে বা AI অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। জাস্ট প্রেস অ্যান্ড হোল্ড করো, AI অ্যাসিস্ট্যান্ট খুলে যাবে, তোমরা মোটো AI এর সমস্ত ফিচার পাবে। যাই হোক, সেইগুলো নিয়ে পরে কথা বলছি। কিন্তু অন্য হাতে যে আমার স্যামসাং S24 FE স্মার্টফোনটা রয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্মার্টফোন। এই ফোনটা কিন্তু একেবারেই হালকা পাতলা স্মার্টফোন নয়, বরং রাফ অ্যান্ড টাফ স্মার্টফোন। 213 গ্রামের আশেপাশে ওজন, পেছনে গ্লাস বডি ডিজাইন রয়েছে, আর তার উপরে এখানেও কিন্তু মেটাল ফ্রেম রয়েছে। তোমরা যদি হাতে শক্তপোক্ত ফিল হবে, একটা রাফ অ্যান্ড টাফ কোয়ালিটি প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন চাও, তাহলে S24 FE নিতে পারো। কিন্তু ডিজাইনের ক্ষেত্রে হালকা পাতলা প্রিমিয়াম স্লিম আর কতগুলো বিশেষণ যোগ করবো বলো, তাহলে মোটোরোলা H70 আমার হাতে দেখো সব থেকে বেশি বানাচ্ছে। তোমরা বলো এই দুটো স্মার্টফোনের ডিজাইনের মধ্যে তোমাদের জন্য কোনটা বেটার লাগছে। যাই হোক, মোটোরোলা H70-তে এই হালকা পাতলাতেও IP68 69 রেটিং দেওয়া হয়েছে, মিলিটারি গ্রেড সার্টিফিকেশন দেওয়া হয়েছে। সুতরাং ড্রপ রেসিস্ট্যান্ট তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে হাই ওয়াটার প্রেশারের অত্যাচারও সহ্য করে নিতে পারবে। আর S24 FE-তে IP68 রেটিং রয়েছে, সো এটাতেও তো খুব একটা অসুবিধা নেই। যাই হোক, ফোন দুটোর ডিসপ্লে কিন্তু আবার আলাদা। এখানে মোটোরোলা H70-তে 6.7 ইঞ্চির একটা 1.5K ফ্ল্যাট এক্সট্রিম অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। অন্যদিকে স্যামসাংয়ের যে S24 FE, এখানেও কিন্তু 6.7 ইঞ্চির একটা ফুল HD প্লাস ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে রয়েছে, আর 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। আর কোয়ালিটির কথা বললে দুটো স্মার্টফোনে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে। তবে মোটোরোলার ক্ষেত্রে 1.5K ডিসপ্লে হয়, এর শার্পনেস কিন্তু একটু বেশি ছিল। আর মোটোরোলার অ্যাডভান্টেজ হচ্ছে এখানে ডিসপ্লে বেজেল আর চিন প্রায় নেই বললেই চলে, হালকা বেশি বেজেল আর চিন রয়েছে স্যামসাংয়ের S24 FE-তে। ওভারঅল দুটো ডিসপ্লেতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, দুটোতেই ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। তবে মোটোরোলাতে 4500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, স্যামসাংয়ে মাত্র 1900 নিটস। কিন্তু তা সত্ত্বেও ডাইরেক্ট সানলাইটে আমরা দুটো স্মার্টফোনই ইউজ করে দেখেছি, কোনো রকম ভিজিবিলিটিতে ইস্যু নেই। তবে হ্যাঁ, মোটোরোলার দুটো জায়গায় অ্যাডভান্টেজ থাকছে। এখানে স্মার্ট ওয়াটার টাচ টেকনোলজি রয়েছে, ফলে হালকা ফুলকা হাত ডিসপ্লেতে জল থাকলেও কোনো রকম টাচ স্মুথনেসে অসুবিধা হচ্ছে না। আর সাথে সাথে মোটোরোলা H70-তে গ্লাস প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে, কিন্তু S24 FE-তে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন রয়েছে। সো
এই দিক থেকে একটু অ্যাডভান্টেজ S24 FE। বাদ বাকি ওভারঅল আমরা দুটো ফোনে ইউটিউবে ভিডিও দেখেছি 4K 60 FPS এ দুটোতেই স্মুথলি ভিডিও চলে, HDR10+ এর সাপোর্ট রয়েছে। সুতরাং ডিসপ্লে কিন্তু দুটো স্মার্টফোনের ক্ষেত্রেই যথেষ্ট ইমপ্রেসিভ, দুটোতেই ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে। তবে স্পিকার কোয়ালিটি আর লাউডনেসের ব্যাপারে এখানে মোটরোলাকে আমি হালকা পয়েন্ট বেশি দেবো, কারণ এখানে ডলবি অ্যাটমস এবং হাই রেস অডিও, স্পেশাল সাউন্ড, এই সমস্ত প্রিমিয়াম ফিচার কিন্তু মোটরোলাতেই রয়েছে, যেগুলো স্যামসাংয়ের S24 FE-তে মিসিং। এবার আসি আসল প্রশ্নে, এই দুটো ফোনের ক্যামেরাতে আসল রাজাকে। প্রথমেই বলি মোটরোলা 870, এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার রয়েছে আর 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, আর সেলফি ক্যামেরাও 50 মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল টেকনোলজি। কিন্তু স্যামসাংয়ের S24 FE-তে একটা ডেডিকেটেড টেলিফটো সেন্সার দেওয়া হয়েছে। মেনলি এখানে 50 মেগাপিক্সেলেরই প্রাইমারি সেন্সার রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 8 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সার আর 10 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। আমরা দুটো স্মার্টফোন দিয়ে বেশ কিছু ছবি তুলেছি একই লাইটিং কন্ডিশনে, একই সিচুয়েশনে, দেখার জন্য কে সব থেকে ভালো ছবি তুলছে। প্রথমত বলে রাখি, প্রাইমারি ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলছি হালকা কালার বুস্ট করছে মোটরোলা S70, কিন্তু সেটা পারফেক্টলি ম্যানেজড যখন তোমরা সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো পোস্ট করবে। ছবির শার্পনেস, ডিটেলস, কালার অ্যালগোরিদম, এক্সপোজার কন্ট্রোল নিয়ারলি পারফেক্ট ছিল। স্যামসাংও কম যায় না, স্যামসাংও যথেষ্ট ভালো ছবি তুলছে। ছবিগুলো পাশাপাশি দেখলে তোমরা একটা আইডিয়া করে নিতে পারবে। কিন্তু মোটরোলা 870-র অ্যাডভান্টেজ রয়েছে কয়েকটা, যেমন এখানে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। নো ডাউট মোটরোলা এখানে বেশি শার্প ইমেজ ক্যাপচার করছে, আর এই যে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা সেটা তোমরা ম্যাক্রো ফটোগ্রাফি হিসেবে ব্যবহার করতে পারবে। কিন্তু স্যামসাংয়ের S24 FE-তে কোনো রকম ম্যাক্রো সেন্সার নেই, সুতরাং এই ছবিগুলো যখন ম্যাক্রো দিয়ে তোমরা তুলবে তখন স্যামসাং S24 FE-তে সেটা সম্ভব না। ম্যাক্রো ফটোগ্রাফি যদি চাও তাহলে 870 বেটার অপশান। পাশাপাশি মোটরোলা 870 দিয়ে প্রত্যেকটা লেন্স সুইচ করে তোমরা 4K 60 FPS এ ভিডিও শ্যুট করতে পারবে। আর OIS দুটো স্মার্টফোনেই রয়েছে, ভিডিও কোয়ালিটিও যথেষ্ট স্টেবল দুটো স্মার্টফোনের ক্ষেত্রেই। তবে হ্যাঁ, যদি ম্যাক্রো ফটোগ্রাফি বা ম্যাক্রো ভিডিও বা আল্ট্রা ওয়াইডে 4K 60 FPS এ ভিডিও চাও তাহলে সেটাও কিন্তু মোটরোলা 870 তোমাদের অফার করছে। আল্ট্রা ওয়াইডে স্যামসাং দিয়ে 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে না, এখানে 1080p 30 FPS এ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে ভিডিও শ্যুট করা যাচ্ছে। সো ওভারঅল তোমরা যদি পোর্ট্রেট ইমেজ বেশি ক্যাপচার করো তাহলে S24 FE কিন্তু একটা টেলিফটো সেন্সারের অ্যাডভান্টেজ দিচ্ছে। কিন্তু হ্যাঁ, 870 স্মার্টফোনটা দিয়েও তোমরা 24mm, 35mm এবং 50mm এর লেন্স সুইচ করে পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবে। কিন্তু হ্যাঁ, একটা কথা মানতেই হয়, টেলিফটো সেন্সার না থাকলেও মোটরোলা 870-তে যে পোর্ট্রেট ইমেজগুলো ক্যাপচার হচ্ছিল যথেষ্ট রিয়েলিস্টিক লাগছিল, এই ব্যাপারে কোনো রকম ডাউট নেই। আর একটা ব্যাপারেও কোনো রকম ডাউট নেই, এই দুটো ফোনের ব্যাটারি সেকশনেও কিন্তু মোটরোলা অনেকটাই এগিয়ে। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, তার উপরে 68 ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং রয়েছে, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, মানে প্রিমিয়াম ফিচার ফ্ল্যাগশিপ লেভেলে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু স্যামসাংয়ের S24 FE-তে 4700 mAh ব্যাটারি রয়েছে, এটাও তোমাকে একদিনে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু বক্সে তো চার্জার নেই। 25 ওয়াটেরই চার্জার, মানে ফাস্ট চার্জিং সাপোর্টেড, সেটা ফাস্ট চার্জার বলবে কিনা তোমরা জানো, তার উপরে আবার চার্জার কিনে নিতে হবে। কিন্তু হ্যাঁ, মোটরোলার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, স্লিম হওয়ার পরও কোনো রকম ওভার হিটিংয়ের সমস্যা যেহেতু নেই, একদম ব্যাটারি ব্যাকআপ মোটামুটি 1.5 দিনের তোমাকে দিয়ে দেবেই। যাই হোক, ওভার হিটিংয়ের কথায় যখন এলাম, ওভার হিটিং বেশি হয় যখন পারফরমেন্স আমরা চেক করতে বসি। আমরা কিন্তু দুটো স্মার্টফোন দিয়ে এক্সট্রিম লেভেলে গিয়ে পারফরমেন্স টেস্ট করেছি। এখানে মোটরোলা 870-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপসেট রয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ আর DDR5X র্যামও দেওয়া হয়েছে। মোটরোলা এই ব্যাপারটা এবার ইমপ্রুভ করেছে। কিন্তু স্যামসাংয়ের যে S24 FE Exynos-এর 2400E প্রসেসর রয়েছে, পাশাপাশি এখানেও UFS 3.1 স্টোরেজ টাইপ, LPDDR5X র্যাম রয়েছে। সো ওভারঅল আমরা অ্যান্টুডু চেক করলাম, স্যামসাং 19 লাখের ওপরে স্কোর দিল আর মোটরোলা দিল 13 লাখের ওপরে। কিন্তু তার সত্ত্বেও আমরা যখন পারফরমেন্স টেস্ট করতে গেলাম না, স্টোরেজ স্পিডে দেখলাম যে মোটরোলা অনেকটাই এগিয়ে আছে, স্যামসাং অনেকটাই পিছিয়ে আছে। আর এর জন্য বেশিরভাগ কিন্তু হেরফের হয়ে যাচ্ছে। স্যামসাং একেবারে বাটারি স্মুথ পারফরমেন্স না দিলেও ডেইলি লাইফে ইউজ করতে কোনো রকম অসুবিধা হবে না, তবে হ্যাঁ, গেমিংয়ের সময় হালকা একটু গরম হয়ে যায়। কিন্তু মোটরোলা এই ব্যাপারটা যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করেছে, একদম স্মুথলি অ্যাপ্লিকেশনগুলো হ্যান্ডেল করে দিতে পারছে। তার সত্ত্বেও আমরা দুটো স্মার্টফোন দিয়েই BGMI খেলে দেখেছি, দুটো ফোনে কিন্তু HDR এক্সট্রিম গ্রাফিক্সের ভিডিও খেলা যাচ্ছে। তবে হ্যাঁ, মোটামুটি যদি স্মুথলি গেম প্লে চাও তাহলে মোটরোলা 870 একটু হলেও অ্যাডভান্টেজ পাচ্ছে। আর দুটোতেই আউট অফ দ্য বক্স সরি এখানে মোটরোলাতে একদম আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 রয়েছে, হ্যালো UI এর কাস্টমাইজেশন রয়েছে। কিন্তু এখানে স্যামসাংয়ের S24 FE অ্যান্ড্রয়েড 14-এ লঞ্চ করেছিল, তারপর অ্যান্ড্রয়েড 15 এসছে, এখন অ্যান্ড্রয়েড 16 One UI 8.0-তে চলছে। 7 বছরের অপারেটিং সিস্টেম আপডেট বলা হয়েছিল, সুতরাং অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত আসবে। অন্যদিকে মোটরোলায় 3টে বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট আর 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। দেখো, স্যামসাংয়ের গ্যালাক্সি AI যে প্রচুর পরিমাণে ফিচার রয়েছে এটা তোমরা জানো,
এখানে সার্কেল টু সার্চ ফিচার রয়েছে, জেনারেটিভ এডিটের ফিচার রয়েছে গ্যালারিতে, সমস্ত ঠিক আছে। কিন্তু মোটোরোলাও কম যায় না। মোটোরোলার যে ডেডিকেটেড এআই বাটনটা দিয়েছে, এটা প্রেস করার সঙ্গে সঙ্গেই একটা লিস্ট পেয়ে যাবে। তোমরা এখানে বিভিন্ন ধরনের এআই কাস্টমাইজেশন করতে পারবে। যেমন এখানে তোমরা ছবি জেনারেট করতে পারবে, স্টিকার বা অ্যাভাটার এইগুলো জেনারেট করতে পারবে। এখানে তোমরা টেক্সট নোট বলে অপশান পাবে। তার পাশাপাশি রিমেম্বার দিস, কোনো কিছু মনে রাখার দরকার হলে এআই ফিচারটাকে ব্যবহার করতে পারো। আর সার্কেল টু সার্চের মতো ছোটোখাটো ফিচার তো অবভিয়াসলি দুটো স্মার্টফোনে থাকবে, এটা নিয়ে নতুন করে কিছু বলছি না। তবে মোটোরোলা এবার কো-পাইলটের সঙ্গে কিন্তু এআই ফিচারগুলোকে ইন্ট্রোডিউস করেছে। সো এআই ফিচার্স, সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট মিনিমালিস্টিক, তো মোটোরোলাকেও কিন্তু প্রায়োরিটি দেওয়া যায়। এবার আসি আসল প্রশ্ন, তাহলে যদি 30,000 টাকার আশেপাশে বাজেট হয়, স্যামসাংয়ের S24 FE নাকি মোটোরোলা 870? যদি তোমরা স্টাইলিশ, প্রিমিয়াম, হালকা, পাতলা, এখনকার একদম ট্রেন্ডিং ডিজাইনের একটা স্মার্টফোন চাও, যেটা বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স সাথে সাথে এই হালকা পাতলা হওয়ার পরও বেস্ট ব্যাটারি লাইফ তোমাকে প্রোভাইড করবে, তাহলে এই ফোনটা যখন হাতে নিয়ে বেরোবে, লোকে একবার জিজ্ঞেস করবে, ভাই এই পাতলা স্মার্টফোনটা পুরো ক্যাটরিনা কাইফ। যাই হোক, অন্যদিকে S24 FE যারা তোমরা ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এআই ফিচার চাও, সলিড বিল্ড কোয়ালিটি চাও, তবে হ্যাঁ এই স্মার্টফোনটাও কিন্তু 2 বছরের পুরনো হয়েছে, দুটো আপডেট অলরেডি চলে এসছে, উপরন্তু 5,000 টাকা দাম বেশি। সো আমার কথা যদি শোনো, তাহলে আমার মনে হচ্ছে 870 আজকের দিনে একদম পারফেক্ট চয়েস। আর একটা পারফেক্ট চয়েস তোমরা করতে ভুলে গেছো, এতক্ষণ ভিডিওটা দেখছো মানে তোমরা অবশ্যই এনজয় করেছো, লাইক করে দাও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখো। বস, এই ধরনের বাংলায় ভিডিও আর কেউ দিতে পারবে না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর্বে।